আমার ঘরে গেছে হ্যাঁ, চাচাকে তো খবরটা দিতেই হয়। চাচা শিগগিরই বাড়ি চলো, চাচির হেডকোয়ার্টারে আগুন লেগেছে। বলিস কি ভাইপো? শিগগিরই চো ভাইপো। কোথায় আগুন লেগেছে, কোথায়? এই কে কোথায় আছে? মোড়ল সাহেবকে খবর দে। কি হয়েছ কি? ঘটনা খুলি বলো আগে। বাপ কি হইস কি? ঘটনাটা আমাকে খুলি বলো দিনে। আমি চা খেয়ে এসে দেখি ওই নিকে যে ঘরের মধ্যে ধমো তুলছে। তা আমি আর কি করবো, ছেলে পিড়ি তো দুজনাকে ধরি বেঁধে রাখলাম। আমার জানা মতে আজ তোমাদের 1 সপ্তাহ বিয়ে হয়েছে। এই ঘটনা তুমি ঘটালে কিভাবে এখানে? মোড়ল সাহেব, আমার কোনো দোষ নেই। এই খানকির বেটা পানি খাওয়ার নাম করে ঘরে হ্যান্ডলি পড়ি। ছি 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 ছি, এমন কাজ করলে বাবা, ছি ছি ছি, আর মুখ দেখা যায়? ছি বৌমা, তুমি এত বড় কাজটা করতে পারলে? মোড়ল সাহেব, আমার কোনো দোষ নেই, সেই মিনছি। আচ্ছা মুরগি, সবই তো হইলো, এখন কি করা যায়? দুঃখ, তোমার কিছু বলার থাকলে বলো। আমার মোড়ল সাহেব, আমার কি বলবো, আমার আর কিছু বলার নেই। আমার বউটাকে আমি অনেক ভালোবাসতাম, তা এত বড় ঘটনা হয়ে গেছে আমি তো চোখে দেখিনি। আমার বাপ দেখি চার দোকান থেকে এসেছে, নামাজ পড়ি বাড়ি আলো, বেশি দেখলো। আমার এক ভাত খবর দিল, বললো যে চাচা তোমার বাড়িতে হেডকোয়ার্টারে আগুন লেগেছে। বুঝতে পারছো? তো আমি এবারে পাট নিড়ুনো বাদ দিয়ে আমি গেলাম বাড়ি। এসে এই যে দেখছি যে এরা সব বাঁধা ফাঁধা। এবারে আপনারা দেখেন। তোমার তো শহরটা এখনো সারলো না, দুবেলা এরম হয় কেস কাছার, এত তো শহর সারল না। তোকে কতবার পই পই করে বললাম ওই মেয়ে বিয়ে করিস না, ওর হাড়ির দোষ আছে। ও দুশ্চরিত্রা, ওর মাও দুশ্চরিত্রা। আব্বা তুমি তো বলছো, আমি ওই ঝলক মারা দেখি তো বিয়েটা করিলাম। ঝলক এখন নিকেজির সাথে মারছে। মানছি ঘরে ঢোকা সব তো আলছেন ছেলে রে। মশাই, আমার যা দেখে কাজ করে দিদিকে কাজ করে কে? আমাদের সিদ্ধান্ত হলো তোমাদের দুজনের লেখাপড়া হোক।